শ্রমিক সংকটে বাঞ্ছারামপুরে দিনরাত কাটছে ধান হারভেস্টার মেশিন, দাম নিচ্ছে দ্বিগুণ। বিস্তারিত দেখুন টেলি নিউজ ৭১-এর ডেস্ক রিপোর্টে। ডেইলি নিউজ ৭১, আমরা সত্য ও ন্যায়ের পক্ষে, সঙ্গেই থাকুন। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ইরিবোরো ধান কাটার মৌসুমে তীব্র শ্রমিক সংকট দেখা দিয়েছে। এছাড়া জ্বালানি তেলের দাম বৃদ্ধি, বৃষ্টি ও হারভেস্টার মেশিনের সংকট থাকায় ধান কাটতে হচ্ছে অতিরিক্ত খরচ দিয়ে। এতে ধান কাটায় খরচও বেড়ে হয়েছে দ্বিগুণ। এসব প্রতিবন্ধকতায় চরম বিপাকে পড়েছেন কৃষকেরা। শ্রমিক ও হারভেস্টার মেশিনের অভাবে আজ ১৭ মে রবিবার রাতেও ধান কাটতে দেখা গেছে। প্রতি কানি ৫,০০০ টাকায় মেশিনে কাটতে হচ্ছে। উপজেলার ১৩টি ইউনিয়নের বিভিন্ন কৃষকের সাথে কথা বললে কৃষকরা জানিয়েছেন, অসময়ে বৃষ্টি আর বাতাসের কারণে ধান পড়ে যাওয়ায় ফলন কম হয়েছে। পাশাপাশি ধান কাটার শ্রমিক পাওয়া যাচ্ছে না, যাদের পাওয়া যাচ্ছে তাদের মজুরি বেশি। তেলের দাম বেড়ে যাওয়ায় ও জমিতে পানি থাকায় হারভেস্টার মেশিন দিয়ে ধান কাটায় মাড়াই করতে দ্বিগুণ খরচ গুনতে হচ্ছে। ধান নুয়ে পড়ায় মেশিন ও ধান কাটতে নারাজ, অতিরিক্ত টাকা দিয়ে ধান কাটতে হচ্ছে। আমরা বাঞ্ছারামপুর থানার হইয়া আমরা মিশিং পাই না, আমরা কুমিল্লার নোয়াখালী থেকে মিশিং আনুন লাগে কি লাগে, আমরা কি এই বাঞ্ছারামপুর থানার কোনো জানা অভিযোগ নাই, আমরা মিশিং আনুন লাগে কি লাগে, আমরা তো এই মিশিং এর লাগে বহুত কষ্ট করে করতেছি। আমরা যে বাঞ্ছারামপুর থানার আমরা যদি ২টা মিশিং হয় তাহলে বলকটা সুন্দর মতন উঠে, তাহলে মিশিং পেতাম না করে প্রশাসনের কাছে আঙ্গর এটি একটা আবদার, আর কোনো আবদার নেই। দেখেন ভাই, বাঞ্ছারামপুরের মানুষ হয়ে আমরা মিশিং পাই না, ধান কাটতে না, ধান ভরে লইছে তুবানে সব ধান আলাই লইতেছে, আমরা মিশিং পাইতেছি না। এত মিশিং বেলা বাঞ্ছারামপুর থানার ভিতরে আমরা কিভাবে ধান কাটবো দেখেন, আমরা অনেক মানুষ লোক পাইতেছি না। সব আছে ঘুরতেছি, লই দিয়ে করতেছি, ধান বাড়িতে নিতে পারি না, এখানে ঈদে করতেছে, উড়বে নিয়ে আমরা কিভাবে করবো এই চিন্তা আছি। আমরা কৃষি লেগে বদলি লেগে ধান কাটারি না, এতলা মেশিন বেলা বাঞ্ছারামপুর থানা আমি যাইছে, আমরা মেশিন পাই না করে কি নোয়াখালী তেন মেশিন আনো লাগে কি লিগা, আমরা একটা মেশিন পাই না খেতে না, বদলি তো পাই না, কি করবো না তখন। এছাড়া কৃষকরা জানান, বাঞ্ছারামপুরে হারভেস্টার মেশিনগুলা আমরা পাচ্ছি না। ধান কাটার সময় আমরা শ্রমিক পাই না, মেশিন পাই না। আমরা কুমিল্লা ও নোয়াখালী থেকে মেশিন এনে ধান কাটতে হয়, দিন রাত কাটি। এদিকে পানিতে ধান কাটতে মেশিন বারবার নষ্ট হয়। ঝড় বৃষ্টি মাথায় নিয়ে হাড়ভাঙ্গা পরিশ্রম করে আমাদের সারা বছরের কষ্টের ফসল যত টাকাই হোক গড়ে তুলতে হবে। উপজেলার উজানচর ইউনিয়নের বুধারকান্দি গ্রামের কৃষক জয়নাল আবদিন বলেন, এবার ৩ বিঘা জমিতে বড় আবাদ করেছি, শ্রমিক সংকটের মধ্যে আছি, তাই বাধ্য হয়ে বেশি টাকা দিয়ে ধান কাটতে হয়েছে, তা না হলে পাকা ধান ঝরে পড়বে। হোগলাকান্দি গ্রামের কৃষক রফিকুল ইসলাম বলেন, গতবার হারভেস্টার মেশিন দিয়ে ধান কাটতে নিয়েছিল একর প্রতি ৮ থেকে ১০,০০০ টাকা, এবার তা হচ্ছে ২০,০০০ টাকা। কৃষি শ্রমিক ও হারভেস্টারের চরম সংকট দেখা দিয়েছে। বুধারকান্দি গ্রামের কৃষক নুরু মিয়া বলেন, খরচ বেড়েছে, ধানও ভালো দামে বিক্রি হচ্ছে, তবে এই খরচ বেড়ে যাওয়া জমি চুক্তি নিয়ে যারা ধান করছেন তারা লোকসানে পড়েছেন। প্রকৃত জমির মালিক লাভবান হচ্ছে। কি করবো আমরা, লেবার ভাই না, কুচ্ছু ভাই না, বদ্রি কুচ্ছু ভাই না, ধান কাটতে পারি না। বাঞ্ছারামপুরের একটা মেশিন ওই বড়লোকের মাঝে নাই। আমরা ৩-৪ দিন ধরে ঘুরতেছি, এই যে বস্তা লুয়ে ঘুরতেছি, আইস যাই বাইর ফেরত যাই। নোয়াখালীতে একটা মেশিন আনছি, এটা কয়দিন কতর ভরে ভরে ঘন্টা খানি চলে, আর পরে নষ্ট হয়ে যায়। আমরা এমন করে ধান কাটতেছি, আজকে কাটলে কাটতারি না, নষ্ট হয়ে থাকে। প্রশাসনের মধ্যে আমরা মেশিনগুলি আছে, এটি আমরা প্রতি বছর যে পাই, এটা আমরা আশা করি। আমরা হারভেস্টার মেশিনের একাধিক মালিকরা জানান, সরকারের ভর্তুকি দিয়ে হারভেস্টার মেশিন পুরাতন হয়ে যাওয়া প্রায় সব নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু এর যন্ত্রাংশ পাওয়া যাচ্ছে না। পাওয়া গেলেও দাম বেশি। তেলের দাম বেড়েছে, মেশিনের সঙ্গে থাকা শ্রমিকের দাম বেশি, আবার পানি থাকায় চালক ছাড়াও একজনের জায়গায় ২ জন শ্রমিক নিতে হচ্ছে। এমন বিভিন্ন কারণে খরচ বেড়েছে। বাঞ্ছারামপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন জানান, মোটামুটি অর্ধেক ধান কাটা হয়েছে। বৃষ্টির কারণে ধান কাটা মারাই
সমস্যা হচ্ছে। তিনি আরও বলেন, বাঞ্ছারামপুর উপজেলায় মোট হারভেস্টারের সংখ্যা 68টি, এর মাঝে 42টি সচল আছে, বাকিগুলোর মাঝে কিছু অচল, কিছু সার্ভিসিংয়ে আছে। সচল 42টার মাঝে 20-30টা বাঞ্ছারামপুরে ধান কর্তন করছে, বাকিগুলো পার্শ্ববর্তী উপজেলাগুলোতে নবীনগর, হোমনা, মুরাদনগরে ধান কর্তন করছে। তাদের দ্রুত বাঞ্ছারামপুর আসার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। কৃষি অফিস জানায়, এই বছর উপজেলায় বোরো আবাদ করা হয়েছে 9,558 হেক্টর জমি। আমরা ভাম্পার ফলনের আশা করছি। চড়া ও বেশি মূল্যে হারভেস্টার মেশিনে ধান কাটার অভিযোগ প্রসঙ্গে কৃষি কর্মকর্তা আল মামুন বলেন, বিষয়টি আমি কালই সরজমিনে গিয়ে খতিয়ে দেখব।